এক মাসের মধ্যে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার শেষ হবে। সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারী ও শিশু নির্যাতন রোধে সরকার কঠোর, এমন হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় সরকার, কিন্তু রামিসা হত্যা নিয়ে বিতাড়িতদের সঙ্গে খাতির করে একটি দল অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। এস.এম. জাহাঙ্গীর হোসেনকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন শাকেরা আরজু। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ইসলামের 127তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য ময়মনসিংহের ত্রিশাল। কবির 127তম জন্মবার্ষিকীতে তার বাল্য স্মৃতিধন্য এই ত্রিশালে 3 দিনের জাতীয় উৎসব উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি কবি নজরুল ইসলামের জন্ম জয়ন্তীর 3 দিনব্যাপী উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ভাষণের প্রধানমন্ত্রী বলেন, কাজী নজরুল ইসলাম জাতীয় চেতনার প্রতীক। কবির জন্মজয়ন্তীতে অন্যায়, অবিচার ও দারিদ্র্যের গ্লানি মুছে ফেলার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। বিপ্লব, বিদ্রোহ কিংবা রণসঙ্গীত, ইসলামী তাহবিজ, তমুদ্দন কিংবা ইসলামী মূল্যবোধের গান অথবা ভজন, কীর্তন কিংবা শ্যামা সঙ্গীত, প্রেম প্রকৃতি কিংবা মানবিক মূল্যবোধ, কৈশোরের আনন্দ কিংবা যৌবনের উন্মাদনা, প্রতিটি ক্ষেত্রেই নজরুল ইসলাম আমাদের শুদ্ধ প্রকাশ। প্রধানমন্ত্রী বলেন, বিতাড়িত ফ্যাসিবাদ আমলেই মূল্যবোধের অবক্ষয় শুরু, যা চূড়ান্ত রূপ মিরপুরের শিশু নির্যাতনের ঘটনার মধ্যে প্রমাণ হয়েছে। বিশেষ করে বিতাড়িত ফ্যাসিবাদের সময় মানবতা, মানবিকতা এবং দেশের আবহমানকালের ধর্মীয় সামাজিক মূল্যবোধগুলোকে একেবারেই বিনষ্ট করে দেওয়া হয়েছে। ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে। এই ঘটনায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই, এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না এবং বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এর আগে ত্রিশালে খাল পুনঃখনন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, রোপণ করেন গাছের চারা। পরে সমাবেশে বলেন, রামিসা হত্যা নিয়ে দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে, আর এজন্য 5 আগস্টের বিতাড়িতদের সঙ্গে তলে তলে খাতির জমিয়েছে একটি গোষ্ঠী। শাকেরা আরজু, 21 টেলিভিশন।